সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। এছাড়া নাবিল গ্রুপের প্রায় ১০০ কোটি টাকা ও ৩৯টি জমির দলিল জব্দ করেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী সামিট গ্রুপের অধীনে রয়েছে যোগাযোগ, বাণিজ্য, বিদ্যুৎ এবং শিপিং। এসব খাত থেকে অবৈধ সম্পদ অর্জন ও কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের প্রমাণ পাওয়ায় সামিট গ্রুপের ১৯১টি ব্যাংকের সঞ্চয়ী, এফডিআর ও অন্য হিসাবগুলোতে প্রায় ৪২ কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত। এছাড়াও আলোচিত ব্যবসা প্রতিষ্ঠান নাবিল গ্রুপের ৭৩টি ব্যাংক হিসেবে প্রায় ১০০ কোটি টাকা ও ৩৯টি জমির দলিল জব্দ করা হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপের ৭৩টি ব্যাংক হিসাবে ৯৮ কোটি টাকা ও সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাবে ৪১ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে। এদিকে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানের ৫টি ব্যাংক হিসেবে ১৩ কোটি টাকা অবৈধ লেনদেন ও ৭ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুদক। এছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১০২ কোটি টাকা ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠনের অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এনামুর রহমানের স্ত্রী রৌশন আক্তার চৌধুরীর নামে ২৮ কোটি ২৬ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ পাওয়া যায়। এই কারণে তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।